তোমরা অনেকেই জানো আমরা লাদাখ যাব। তা শুধু লাদাখ নয়, সিমলা মানালি হয়ে ঢুকবো, ঢুকে লাদাখ কমপ্লিট করে অমরনাথে এখানে একদিন রেস্ট নেব, আর অমরনাথ দর্শন করব। আর মামা বলছে যে কেদারনাথ বদ্রীনাথও যাবে, ওখানেও দর্শন করবে বাবাকে। ঠিক আছে, চলো, শরীরে পারলে যাবে। মামার তো অনেক শখ, এদিকে 63+ বয়স, আমার বয়স সংখ্যা মাত্র। ঠিক আছে, তাই হবে। তা তোমাদের জানা দরকার যে আমরা কি করি, অ্যাকচুয়ালি আমরা কি করি। ওই জন্য যে ভিডিওটা করা, যে আমরা লাদাখ যাব। অনেকে ভাবতে পারো বিশাল, ওদের বিশাল অবস্থা, ওরা লাদাখ যাবে ওদের। তা আমাদের কারোরই অবস্থা তেমন নয় যে বিশাল কিছু, তবে চলে যায় এই আর কি। দেখো বন্ধুরা, এটা আমার সারাদিনের ডিউটি প্রায় এই সুতোগুলো কাটা। আমাদের মেশিন আছে, এই কাপড় প্রোডাকশান হয়, এই কাপড়ের থেকে সুতোগুলো কেটে নেওয়া হয়। তা এই সুতোগুলো বিক্রি করা হয়, বেশ ভালো দামে বিক্রি হয়, কম দামে নয়। তা আমার সারাদিনের ডিউটি এটা। আরও আদার্স কাজও আছে, এরপরেও আরও অনেক কাজ আছে, করতে হয়। তবে সারাদিন আমাকে 4-5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। অনেক কষ্টই হয় দাঁড়িয়ে থাকতে সারাদিন। দেখছো, এগুলো সাইজ করে রাখতে হয় এগুলো। আর এই হচ্ছে আমার মামা, যার হোমিওপ্যাথি ডাক্তার একজন। এত শখ, সমস্ত রুগীকে বলেছে যে 1 মাসের ওষুধ অ্যাডভান্স নিয়ে যাবে। আমি 1 মাস থাকবো না, 1 মাসের ওষুধ অ্যাডভান্স নিয়ে যাবা। আর মামা, তা আমি দেখলাম মামাকে আগে ছিল না আমার ইয়েতে, মানে টার্গেটে ছিল না মামাকে আগে বলেছি। দেখলাম মামা যাক, মামা বয়স্ক মানুষ, গেলে সঙ্গে আমিও একটু সাহস পাবো, যেহেতু আমার থেকে মামার এক্সপিরিয়েন্সটা বেশি, ওই জন্য নিলাম। আর এই হচ্ছে প্রশান্ত, এ বয়সটা কম, আমাদের থেকে অনেকটাই কম, এর 30+ এজ। তাই কি বন্ধুত্ব কি বয়স লাগে? বন্ধুত্বের বয়স হয় না। তাই দেখো কাঠমিস্ত্রির কাজ করে, নিজের বাড়িতে করে, আবার যেখানে অর্ডার হয় সেখানে করে দিয়ে আসে। বেশ সুন্দর কাজ করে, হাতের কাজটা ভালো। এর সঙ্গে পরিচয় হচ্ছে আমাদের বাড়িতে কাঠের কাজ হয়েছিল, জানলা দরজা, এইকে দিয়ে করিয়েছিলাম। তারপর থেকে এর সঙ্গে একটু সম্পর্ক হয়, যেহেতু বাড়িতে অনেকদিন কাজ করেছে, সম্পর্ক হতে হতে বন্ধুত্বের রূপ নেয়। তারপরে কুম্ভ মেলায় গেছিলাম, তখন ওকে বলেছিলাম, ও আমার সাথে গেছিলো, 4-5 দিন ওখানে কাটিয়ে গেছিলাম। ওই তার থেকে ঘনত্বটা বেশি। তা ওর একটু কষ্টই হবে যেতে, আর্থিকভাবে কষ্ট হবে, কিন্তু তাও শখ। আর এর একটা FZ বাইক নেওয়া হয়েছে। আমি বারণ করেছিলাম তুমি নিও না, একটা স্টার সিটি 106 সিসির গাড়ি ছিল। আমি বললাম ওটা দিয়েই যাওয়া যাবে, 5-6 বছর বয়স হয়েছে। বললো ওটা যদি ডিস্টার্ব করে রাস্তায়। তা আমি ঠিক আছে, আমি বললো ওটা যদি ডিস্টার্ব করে রাস্তায় কী হবে? আমি ডিস্টার্ব করবে না, ভালো করে মেনটেনেন্স করে নেবা। বলছে শখ হলে কিছু বলার নেই, সেখানে কিছু বলার নেই, শখের দাম লাখ টাকা বল।
বন্ধু। এই যে আমরা শখে পড়েই তো যাচ্ছি, শখের দাম লাখ টাকাই। অনেকে বলে ট্রেনে গেলেই তো পারতি, বাড়ির থেকেও বলছিল ট্রেনে গেলেই তো পারতি, ট্রেনে গেলে এত ঝক্কি থাকতো না, আর বাইক কত রিস্ক। তাও ইচ্ছা, শখ, জীবনের একটা শখই তো আছে, মানে বহুত দূরে যাব বাইকে করে। এই শখটা বহুত দিনের। যারা বাইক ভালোবাসে, আমি আগে বলেছি, যারা বাইক ভালোবাসে তারা বাইকটাকে চালাতে ভালোবাসে, অনেক দূরে নিয়ে যাওয়ার কথা ভাবে। সবাই ভাবে না, তাহলে সবাই সবাই তো চলে যেত না, সবাই ভাবে না, সবাই জাস্ট এইটুকু লোকালে ঘুরবো এইটুকুই। তারা ওই 50 কিলোমিটার 100 কিলোমিটার হলে আর বাইকে যায় না, তারা ট্রেনে যায়, বাসে যায়। কিন্তু আমার বাইকে যাওয়াটাই সেফ মনে হয়, আমার কাছে আরামবোধ মনে হয়, কেননা আমার অস্বস্তি লাগে ট্রেনে বাসে যেতে। কিন্তু আমার স্বপ্নটা শুধু আমার রইল না, সঙ্গে জয়েন্ট হয়ে গেল আমার মামা, আমার এই বন্ধুটা, আর একজনা হবে হবে মনে হচ্ছে, এখনও চেষ্টায় আছি। আজকেও বললাম যে চল মেডিকেলটা করিয়ে নিয়ে ওখানে গিয়ে পারমিট করবো অমরনাথের জন্য। মেডিকেল করলে তো তোমার লাদাখ যাওয়াই যায়, লাদাখ যেতে আর মেডিকেল লাগে না, তবু মেডিকেল করাটা ভালো। মেডিকেল করে নিয়ে গেলে অমরনাথে যদি যাওয়ার হয় তাহলে অমরনাথে যেতে পারবে, অমরনাথে ওখানে গিয়ে পারমিট করে নিলে। আজকেও বললাম দেখি কী হয়, না হলে তিনজনাই। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আজকের মতো এখানে সব।